এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফের পথে রাজ্যের শাসক দল। ৪ নভেম্বর মঙ্গলবার মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসআইআর শুরু হচ্ছে ৪ নভেম্বর মঙ্গলবার, অর্থাৎ সেদিন থেকেই বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেভেল অফিসারদের। আর তাৎপর্যপূর্ণভাবে সেদিনই পথে নামছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে ওই দিন রেড রোড থেকে শুরু হয়ে জোড়াসাঁকো পর্যন্ত বিশাল মিছিল করবে শাসক দল। মিছিলের নেতৃত্বে থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই ওই মিছিল থেকে মমতা অভিষেক কি বার্তা আনেন তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে। সূত্র বলছে, এই মিছিলের মূল লক্ষ্য গণতন্ত্র রক্ষার বার্তা দেওয়া এবং বিজেপির বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো। মঙ্গলবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা সকালে রেড রোডে জমায়েত হবেন। সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকোয়। মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ, কাউন্সিলররাও। কলকাতা পুলিশের তরফে মিছিল ঘিরে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসআইআর নিয়ে বরাবর বিরোধিতা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের আশঙ্কা, এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ যেতে পারে। এটাই বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ তৃণমূল নেতাদের। আমরা তো আগেই বলেছি, এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না, এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। এবং তারা একইভাবে বিহারকে বাংলার সাথে মিলিয়ে দিচ্ছে। বিহার বাংলা এক নয়, সেটা বিজেপির নেতারা বুঝেছে। সেই জন্য তারা আর শত্রু না হয়ে আগে জ্ঞানেশ কুমারকে এগিয়ে দিয়েছে। তাদের ঘাড়ে বন্দুক রেখে অমিত শাহ চালাচ্ছে। এবার বাংলা যেভাবে শিক্ষা দিয়েছে বিজেপিকে 2021-এ, 24-এ, 26-এও ব্যতিক্রম হবে না। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। শুক্রবারই দলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক থেকে অভিষেক স্পষ্টভাবে জানিয়েছেন, মনে রাখবেন আগামী 6 মাস তৃণমূলের কাছে অ্যাসিড টেস্ট। ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি ও কমিশন যাতে একটি প্রকৃত ভোটারের নামও বাদ দিতে না পারে, সে ব্যাপারে বিএলওদের সতর্ক থাকতে হবে। কিরকম সতর্কতা তাও বৈঠকে খোলামেলা জানিয়েছেন অভিষেক। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, বিএলও 2 এর কাজ হলো বিএলও এর ছায়াসঙ্গী হয়ে থাকা, গা ছাড়া মনোভাব চলবে না। আগামী 4 নভেম্বর থেকে রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল। শুক্রবার বিএলওদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশিকা দিয়েছেন, 1 মাস ধরে 6200টি হেল্প ডেস্ক চলবে। এসআইআর ফর্ম পূরণ অথবা অন্য কোনো সমস্যা হলে হেল্প ডেস্ক থেকে সাহায্য করা হবে। এসবের মাঝেই 4 নভেম্বর পথে নামছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার বুকে হতে চলেছে তৃণমূলের মহামিছিল। আপলোডেড ভোটার লিস্টে 2002-এর তার অরিজিনাল হার্ড কপির সঙ্গে সফট কপি মিলছে না, এবং তা নিয়েও নির্বাচন কমিশনের যত রকম ব্যাখ্যা, তাতে কোনো সামঞ্জস্য অভাব রয়েছে। এই গোটা বিষয়টা মানুষকে ভয় দেখানো, মৃত্যু হচ্ছে, মানুষ ভয় পাচ্ছেন, শিকড় হারানোর ভয় পাচ্ছেন, বৈধ ভোটাররা ভয় পাচ্ছেন। এই গোটা চক্রান্তটার প্রতিবাদে আগামী 4 নভেম্বর রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূল কংগ্রেস মিছিল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার গণতান্ত্রিক আন্দোলন এবং বিজেপির মুখোশ খুলে দেয়া, বাংলার প্রতি অপমান, বৈধ ভোটারদের হয়রান, আত্মহত্যায় প্ররোচনা, এসবের বিরুদ্ধে এই মিছিল হবে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগেই বাংলা সহ 12 রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যে ইতিমধ্যে তাপমাত্রা চড়ছে। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য ও তৃণমূলের নির্বাচন কমিশনের অভিযোগের প্রেক্ষাপটে 4 নভেম্বরের মিছিল যে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।